একসময় যাকে বলা হতো গরিবের খাবার, আজ সেই কচুর লতি বদলে দিচ্ছে হাজারো কৃষকের ভাগ্য। দেশের গণ্ডি পেরিয়ে ত্রিশালের কচু আর লতি এখন জায়গা করে নিচ্ছে বিদেশের বিলাসবহুল ডাইনিং টেবিলে। প্রতিদিন ভোর হতেই কৃষকদের ব্যস্ততা শুরু হয় ক্ষেত থেকে লতি তুলতে। দুপুরে রামপুরের গফাকুড়ি বাজারে বসে লতির জমজমাট হাট। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর, সাখুয়া আর সদর ইউনিয়ন এই এলাকাকে এখন অনেকেই চেনেন সবজি গ্রাম নামে। এখানকার মাটি যেন সোনা ফলায়। এখানে সবচেয়ে বেশি চাষ হয় লতিরাজ জাতের কচু। এই অঞ্চলের লতি কাঁচা খাইলে আপনার ধরে না। আমাদের ত্রিশালের রামপুর ইউনিয়নের লতি এবং কচু এগুলো খুবই সুস্বাদু এবং ভালো, এগুলো ধরে না, খাইতে খুবই স্বাদ লাগে। সারা বাংলাদেশে আমাদের রামপুর ইউনিয়ন ত্রিশালের কচুগুলো সবচেয়ে বেশি চলে। ঢাকা সবচেয়ে বেশি চলে ঢাকা। সাইজ করিয়া 5 কেজি 4 কেজি আড়ি বান্ধা সুন্দর করিয়া গাড়ি ভরে দেয়, তারপরে ব্যাপারী না ঢাকা নিয়ে বিক্রি করে। কৃষকদের কাছ থেকে পাইকাররা লতি কিনে ধুয়ে মুছে ট্রাকে তোলেন। সেখান থেকে এই লতি চলে যায় ঢাকার কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর ঢাকার বড় পাইকারদের হাত ধরে ত্রিশালের এই লতি রপ্তানি হচ্ছে বিদেশেও। রামপুর এলাকায় এত পরিমাণ যে কচু উৎপন্ন হয়, এই কচুগুলো সারা দেশে এবং কি বিদেশ পর্যন্ত রপ্তানি করা হয়। কৃষকের ক্ষেত থেকে কাইটা দেয়, আমরা দেখা গেছে লাভার দেয়া বাড়িতে কেনাই, ওই 5 কেজি করে আড়ি বান্ধি ঢাকা পরে। ঢাকা কয়েকটা বাজার আছে, কারণ বাজার, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, গাজীপুর একটা আড়ত দিচ্ছে এনে, তারপর উত্তর আড়ত আছে, বাইবেল আছে, এগুলি নানান আড়ত আর কি এখান থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। ওই আমাদের এই লতিগুলি আড়ত থেকে এমন দেখেছি ইম্পোর্টের যারা বাইকার আছে আড়ত থেকে নিয়ে না বাইরের দেশেও রপ্তানি করে। মাত্র 6 কাঠা জমি থেকে প্রতি মাসে লতি বিক্রি করেই আয় হচ্ছে প্রায় 32,000 টাকা। লতি বিক্রি শেষ হলে আবার মোটা অঙ্কের টাকায় বিক্রি হয় কচু। ফলে লতি চাষে লোকসানের কোনো সুযোগই নেই। প্রতি বছর আমার লতি কচুর উৎপাদন প্রতি হেক্টরে প্রায় 15 মেট্রিক টন করে, প্রায় 7,000 মেট্রিক টনের উপরে আমার লতি কচুর আবাদ হয়। এবং আমার এই লতি কচুটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমার রামপুর ইউনিয়নে হয়, এছাড়া আমার সাতকুয়া তারপর ত্রিশাল ইউনিয়নে আমার এটা আবাদ হয়। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা আর সরাসরি রপ্তানির সুযোগ পেলে ত্রিশালের এই লতিরা দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।